এখন আমরা ড্রাগস পেজটা করব। এটা আসলে একটি ক্রাড টাইপের পেজ, তাই এই পেজটা যদি দেখেন তাহলে মোটামুটি সবগুলোর ব্যবহারই দেখা হয়ে যাবে। কারণ এখানে হচ্ছে এপিআই কল আছে, কম্পিউটেড, মাউন্টেড, সব টাইপের অপারেশনই প্রায় এখানে আছে। শুরুতে আমরা এখানে সেট আপ করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা এখানে কমেন্ট করে আসি। এগুলো কিন্তু আমরা এখন ম্যানুয়ালি করতেছি। আপনারা যদি চ্যাট জিপিটি ইউজ করেন অথবা যে কোনো এআই টুলস ইউজ করেন, এগুলো কিন্তু তাদেরকে বললেই করে দেয়। তো যেহেতু আমরা এখনও শিখতেছি তাই আমরা এখানে ওইভাবে করতেছি। পরবর্তীতে আমি এআই ইউজ করে প্রোগ্রামিংয়ে আমাদের কতটা কাজে লাগাতে পারি এআই, এটা নিয়ে আমি ভিডিও বানাবো। তো এখন আপাতত আমরা এগুলো ম্যানুয়ালি করি। দেখেন শুরুতে আমরা হচ্ছে এগুলো কনভার্ট করে আসি। এখানে অ্যাড মডেল, এটা হচ্ছে যেহেতু বুলিয়ান টাইপের, এটা ইউজ করবো হচ্ছে আমরা শ্যালো রেফ। সেম ওয়েতে বাকি দুইটা মডেলও আমরা শ্যালো রেফ ইউজ করব। নিউ ড্রাগ, এখানে একটা জিনিস দেখেন, এখানে যে আমরা নিউ ড্রাগ ভেরিয়েবল নিছি, এটা কিন্তু আসলে আমাদের যখন নিউ ড্রাগ অ্যাড করব তখন এইগুলো ভ্যালু, যেহেতু এইগুলো ফিল্ডগুলো নন এবং জাস্ট একটা লেভেলের কি ভ্যালু আকারে আছে, সেহেতু আমরা এগুলো ইউজ করব হচ্ছে শ্যালো রিঅ্যাক্টিভ। আর সিলেক্টেড ড্রাগটা দেখেন, আসলে আমরা যখন এপিআই থেকে কিছু ড্রাগ আসছে, এই ড্রাগের টাইপ কি ফিল্ড আছে, এই ফিল্ডের ভ্যালু এবং নেস্টেড অবজেক্ট আছে কিনা এগুলো আমরা জানি না। তাই এই ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে আমরা যখন ক্লিক করবে তখন একটা ড্রাগকে আমরা সিলেক্টেড ড্রাগের ভিতরে রাখবো। সেজন্য এটা যেহেতু আমরা টাইপ জানি না, সেহেতু আমরা এটাকে আমরা রেফেই রাখবো, রেফই ইউজ করব। সিলেক্টেড ড্রাগ ইজ ইকুয়াল টু রেফ, এইভাবে ইউজ করলাম। এরপরে ডিলিটিং, এডিটিং, অ্যাডিং, এই তিনটা ভেরিয়েবল আসলে শ্যালো রেফ টাইপের। এরপরে আছে ড্রাগস, এই ড্রাগসটা যেহেতু অ্যারে, এটা আমরা রেফ ইউজ করব। এবং গেটিং ড্রাগস, এটাও আসলে শ্যালো রেফ। এবং ভেন্ডরস যেহেতু একটা অ্যারে, এটাও আমরা রেফ ইউজ করব। তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনগুলো হয়ে গেল। এটা আমি ডিলিট করে দিচ্ছি। কম্পোনেন্ট রেজিস্ট্রেশন এটাও দরকার নাই। মাউন্টেডে আমাদের কিছু কাজ করা ছিল, সেইগুলো আমি এখানে রেখে দিচ্ছি।
এখানে আসলে সেট টাইমের আমরা কাজ করেছিলাম, আসলে সেট টাইমের দেওয়া উচিত না, সেট টাইমারটা একটা ব্যাড প্র্যাকটিস। তো এগুলো ফিক্স করা যায়, আমরা পরবর্তীতে এগুলো ফিক্স করব। এখানে দিস ডট গেট ড্রাগ ছিল, এখানে আমাদের দিস থাকবে না, এই ফাংশনগুলো আমাদের বানাতে হবে। গেট অল ড্রাগস এবং গেট অল ভেন্ডর্স। তাহলে মেথড, আচ্ছা আমরা সবগুলো কপি করে নিয়ে আসি একবারে। আমাদের এই 3টা মেথড, 4টা 5টা 6টা মেথড একবারে কপি করে নিয়ে আসতেছি, তারপর ধীরে ধীরে এডিট করি। এখানে দেখেন শুরুতে আমাদের হচ্ছে রিসেট ফর্ম ফাংশন, রিসেট ফর্ম, এটা হবে নিউ ড্রাগস। যেহেতু এটা রিঅ্যাক্টিভ বা শ্যালো রিঅ্যাক্টিভ টাইপের, এটা আসলে রিসেট করার জন্য নিউ ড্রাগস ডট নেম ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং। বাকি সবগুলো আমাদের এভাবে করে দিতে হবে। ওয়েট টাইপ ভেন্ডর প্রাইস এবং কোয়ান্টিটি। এভাবে আমাদের রিসেট করতে হবে। তারপরে হচ্ছে গেট অল ড্রাগস, এটা গেটিং ড্রাগসের পরিবর্তে হবে হচ্ছে গেটিং ড্রাগস ডট ভ্যালু। তারপরে প্রাইভেট সার্ভিস, এটাও সেম, এখানে ড্রাগস যেহেতু একটি অ্যারে ছিল, ড্রাগস ডট ভ্যালু, এবং এগুলো সেম গেটিং ড্রাগস ডট ভ্যালু যেগুলোটা এটা হবে। এবং গেট অল ভেন্ডর্সের ক্ষেত্রে ভেন্ডর্স ডট ভ্যালু, adding dot value, এখানে দিস ডট নিউ ড্রাগ ছিল, এখানে হবে হচ্ছে নিউ ড্রাগ ডট ভ্যালু, এবং অ্যাড মডেল ডট ভ্যালু। দিস ডট রিসেট ফর্ম দেওয়ার দরকার নেই, সরাসরি রিসেট ফর্ম এবং গেট অল ড্রাগস। এবং এখানে হচ্ছে অ্যাডিং ডট ভ্যালু। এবং এই ফাংশনটার ক্ষেত্রে ডিলেটিং ডট ভ্যালু, সিলেক্টেড ড্রাগ ডট ভ্যালু ডট আইডি, ডিলেট মডেল ডট ভ্যালু, এবং দিস এখানে থাকবে না, ডিলেটিং ডট ভ্যালু, সিলেক্টেড ড্রাগ যেহেতু একটি রেফ, তাহলে আমাদেরকে ডট ভ্যালু দিতে হবে। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এখন টেমপ্লেটের মধ্যে আশা করা যায় কোনো চেঞ্জ করতে হবে না। চলো আমরা চেক করে আসি। দেখেন আমাদের শুরুতে এটা লোড হয়েছে
এরপর আমরা যদি অ্যাড করতে যাই, অ্যাডটা কাজ করে কিনা, ধরেন একটা ট্যাবলেট অ্যাড করব। ড্রাগ লিমিট এক্সিডেড, ওকে, আমার ড্রাগ ম্যাক্সিমাম অ্যাড করা হয়ে গেছে, আমি একটা ডিলিট করে দিয়ে আসতেছি। কোয়ান্টিটি ইজ রিকোয়ার্ড, কোয়ান্টিটি, আচ্ছা কোয়ান্টিটি এখানে আমাদের মডেল বাইন্ডিংয়ে আসলে কী ছিল চলেন দেখে আসি। কোয়ান্টিটি 2 দিয়েছি, তারপরে ওইটা রিকোয়ার্ড দেখাচ্ছে কেন? আচ্ছা, আমাদের এখানে পেলোডই সেন্ড হয় নাই, পেলোডটা এখানে নাল বা কিছু একটা গেছে, এটা আমি চেক করে আসি, চালান দেখি। যেহেতু পেলোড যাচ্ছে না, তাই সার্ভার থেকে এরর আসতেছে। এখানে আমরা অ্যাড নিউ ড্রাগে চেক করি, এখানে নিউ ড্রাগ ডট ভ্যালু দিয়েছি। আসলে নিউ ড্রাগটা যেহেতু শ্যালো রিঅ্যাক্টিভ, এটা আসলে ভ্যালু দিতে হবে না। শুধু নিউ ড্রাগ লিখলেই হবে। ওকে, এটা হয়ে গেছে, তার মানে অ্যাড কাজ করছে। এখন চলেন দেখি এডিট কাজ করে কিনা। এখানে আমি ড্রাগের নাম চেঞ্জ করে এসেছি, এডিটটাও কাজ করেছে। এখন দেখি ডিলেট কাজ করে কিনা, ডিলেটটাও কাজ করেছে। ওকে, তাহলে আমাদের এই ফাইলটা কনভার্ট করার কাজ শেষ।